আপনার কেন যে আমাকে দেখে খুশি হচ্ছে সেও রাধে রাধে। আর যারা কেন একাধিক অভিযোগ দেওয়া আছে আপনার নামে, যে তোলাবাজির অভিযোগ দেওয়া আছে আপনার নামে? বাঁকুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তথা দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা বাপি চক্রবর্তীকে গ্রেপ্তার করলো পুলিশ। এই মুহূর্তে বিগ ব্রেকিং রূপসী বাংলা মিডিয়ায়। বাঁকুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তথা দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা বাপি চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত্রে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ রবিবার তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে বেআইনিভাবে আটকে রাখা, তোলাবাজি বা জোরপূর্বক অর্থ আদায় এবং ভয় দেখানো ও হুমকি দেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এলাকায় যথেষ্ট প্রভাবশালী এবং দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন বাপি চক্রবর্তী। তিনি জেলার রাজনৈতিক মহলে বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। তৃণমূল কংগ্রেসের এই দাপুটে নেতার গ্রেপ্তারির খবর চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে বাঁকুড়ায়। বিরোধী শিবির এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে নিশানা করতে ছাড়ছে না। অন্যদিকে অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বেও। দলের অন্দরেও এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অভিযুক্ত নেতার বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগের জল কতদূর গড়ায় এবং আদালত আজ কী নির্দেশ দেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে জেলাবাসী। বাঁকুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী তথা দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা বাপি চক্রবর্তীর এই গ্রেপ্তারি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। যে আমাকে দেখে খুশি হচ্ছে সেও রাধে রাধে। আর যারা একাধিক অভিযোগ দেওয়া আছে আপনার নামে, যে তোলাবাজির অভিযোগ, কি বলবেন? সব রাধে রাধে। আজকে আপনার মক্কেল হচ্ছে 2023 সালের একটা ঘটনাকে নিয়ে বাঁকুড়া থানায় 20 তারিখে এই 20/5 একটা অভিযোগ হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে আমার ক্লায়েন্টকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রোডাকশন করে। সেখান থেকে পুলিশের 10 ডেজ পুলিশ রিমান্ডের প্রেয়ার ছিল। কোর্ট সেটাকে 28 তারিখে আবার প্রোডাকশনে কিছুদিন অ্যালাউ করে 28 তারিখে প্রোডাকশনের জন্য আবার দিন দিয়েছে। হ্যাঁ, হুমকি এবং এক্সটর্শনের ওনার পক্ষে অভিযোগ আছে, যেটা হচ্ছে 2023 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে। তারপর কমপ্লেন্টে কোথাও কোনো অভিযোগ নেই, হঠাৎ করে 3 বছর পর একটা অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করছেন, দেখা যাক কি আসে। রাজনৈতিক কোনো রকম সেটা পুলিশ ইনভেস্টিগেশনে কি আসে সেটার উপরে বলতে পারে, কিন্তু এজ এ অ্যাডভোকেট হিসাবে আমাদের তো বলা যায় না। এটা যেটা কোর্টে রিমান্ডে ওনারা আসবেন, ওনাদের কি ট্রুথফুল রেজাল্ট আসছে ইনভেস্টিগেশন রিপোর্টে, তার উপরে আমরা বলতে পারবো। এটা বাঁকুড়া টাউনেই একটা জায়গা থেকে, বাঁকুড়া এলাকার থেকেই, বাঁকুড়া যেটা থানা জুডিকশনের মধ্যে থেকে ধরা হয়েছে। যখন 2023 এর ঘটনা তখন অভিযোগ হলো না, 2026 সেটা একটা রাজনৈতিক থাকতেই পারে, রাজনৈতিক একটা পালাবদলের পর একটা মানে দ্বন্দ্বের মধ্যে এটা হয়তো একটা অভিযোগ হতে পারে। কারণ একটা অভিযোগ যেটা 2023 সালের, উনি 2023 সালের পর থেকে কোথাও কোনো ফোরামে উনি কোনো অভিযোগ করেননি। হঠাৎ করে 3 বছর পর একটা উনি আজ বাঁকুড়া থানাতে একটা অভিযোগ করছেন। সেই তদন্ত করুক পুলিশ, কারণ ওনার অভিযোগপত্রে কতটা সত্যতা আছে সেটা আসুক। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।